जगह जी लगने की ये दुनिया नहीं, ये इबरत की जाए तमाशा नहीं। अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्र ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে, ফারেক করে, পৃথক করে সুস্থ শরীর নিয়ে মসজিদে আসার বসার মতো তৌফিক যেই স্রষ্টা আমাদেরকে দান করলেন, সেজন্য সেই স্রষ্টা, সেই রব্বুল আলামিনের দরবারে, সেই মালিকের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালেমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল নিজের সন্তানেরা পর্যন্ত হাসরের ময়দানে বাবাকে দোষারোপ করবে। শুধু কি বাবাকেই দোষারোপ করবে না আরো কাউকে দোষারোপ করবে? এ সম্পর্কে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জাহান্নামী যখন জাহান্নামে ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারিত হয়ে যাবে, তখন ওই জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ, তারা বলবে, আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের প্রতিপালক, ইন্না আতা'না, নিশ্চয়ই আমরা অনুসরণ করতাম, আমরা অনুসরণ করতাম, আমরা অনুকরণ করতাম সাদাতানা ওয়া কুবারানা, আমরা নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের অনুগত করতাম, আমরা নেতাদের অনুগত করতাম, আমরা বড় ভাইদের কথা শুনতাম। বড় ভাইদের কথা শোনার কারণে, তাদের কথা শোনার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। ফাআদাল্লুনা সাবিলা, ফাআদাল্লুনা, আমরা পথভ্রষ্ট হয়েছি। কি সাবিলা? তো রাস্তা। বড়দের কারণে আমরা রাস্তাচ্যুত হয়েছি। অনেক সময় দেখা যায় নামাজের সময় হয়েছে, বড় ভাই তো আজকে নামাজ টামাজ পড়ন লাগবে না, মিটিং আছে, আগে মিটিং করে পরে নামাজ হয় কি হয় না? আজান দিতেছে, মিটিং চলতেছে, কয় আজানটা আজকে না দিলে হইতো না, মানে তার মিটিংয়ের কারণে আজান বাদ দিব। কত বড় কপাল পোড়া! হ্যাঁ, এই বড় ভাইয়ের কথা শুনা নামাজ পরিত্যাগ করছে। বড় ভাইয়ের কথা শুনা আমি খুন করছি, খারাপই করছি, বড় ভাইয়ের কথা শুনা মানুষকে কষ্ট দিয়েছি, বড় ভাইয়ের কথা শুনা মানুষকে আঘাত করেছি, বড় ভাইয়ের কথা শুনা আরেক বেটার জমি দূর করে দখল করছি। করে কি করে না? ক্ষমতা আছে এই জন্য আরেকজনের জমি জোর করে দখল করতে যায়, বাড়ি দখল করতে যায়। যার জায়গা তার খবর নাই, যার জায়গা না হয়ে যায় ওই জমির মধ্যে খুঁড়াগারে কয় সাহস থাকলে আদি হাঁস খায়। হয় কি হয় না? গ্রাম অঞ্চলেও হয়। আপনার হাঁস কয় আমাদের দেশে এরকম এরকম বললাম আছে, এডি নিয়া তারপরে তিন নিয়া তারিখ দিয়া আপনার কি হয়? মারামারি হয়। কে কইছে? বড় ভাই কইছে, এই জন্য যাওয়া লাগবে। কথা বুঝেন নাই? আমাদের ময়মনসিংহ আমার বাড়ি, এখনো আমাদের এলাকার মধ্যে তারিখ দিয়া মারামারি হয়। অমুক তারিখে ঠিক আছে আয়া করিস, তীর ধনু লইয়া বল্লম লইয়া, এরপরে মারামারি শুরু হয়ে যায়। কে কইছে? বড় ভাই কইছে। আমাদের সমাজের যে বড় ভাই আছে, হর্তাকর্তা আছে, সে বলছে ওখানে যাওয়াই লাগবে। এরপরে অবৈধভাবে সম্পদ দখল করতে যাইয়া মারামারি করে। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হাসরের
ময়দানে ওই গুনাহগারেরা, জাহান্নামীর দল, কপাল পোড়ার দলেরা বলবে, আল্লাহ আমি তো করতে চাই নাই, কিন্তু আমার বড় ভাই বলেছিল, আমার সমাজকর্তা বলেছিল, ওই আমার মহল্লার সভাপতি আমাকে বলেছিল আকাম করার জন্য, এই জন্য করছি। আমার ইচ্ছা ছিল না করার জন্য, কিন্তু তারা আমাকে করতে বাধ্য করেছে। আল্লাহ কয় কি করা লাগবে? এখন বান্দা কয় রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। এবার কর্মী কয় আল্লাহ, যেই নেতার কারণে, যেই সভাপতির কারণে, যেই বড় মায়ের কারণে আমি অপরাধ করেছিলাম, খুন করেছিলাম, খারাপই করেছিলাম, চান্দা উঠাইতাম, সন্ত্রাসী করতাম, খারাপ কাজ করতাম, মানুষের উপর জুলুম করতাম, যাদের কারণে জুলুম করেছি বুঝি নাই, আল্লাহ জানি আজকে আমাকে ছাড়বা না, তবে তোমার কাছে একটা ফরিয়াদ করি। আল্লাহ কয় কি ফরিয়াদ করবে কর? বান্দা কয় আল্লাহ, যাদের জন্য আজকে আমি জাহান্নামে যাব, তুমি তাদেরকে আযাব বৃদ্ধি করে দাও। কি করো? কয় আযাব বৃদ্ধি করো। আতিহিম দিফাইনি মিনাল আযাব। বান্দা বলবে আল্লাহ, যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, যাদের কারণে নামাজ রোজা ঠিকভাবে করতে পারি নাই, যাদের কারণে নামাজ কাজা হয়ে গেছে, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, শাস্তি বাড়ায়া দাও। কেন? কয় একটা হলো সে নিজে অপরাধ করছে, এক শাস্তি, আরেকটা হলো সে যে আমাকে গুনার কাজ করাইছে, এই জন্য আরেকটা শাস্তি দাও। আল্লাহ কয় তোর কথা মঞ্জুর হয়ে গেল, তোর নেতাকে আজকে ডাবল শাস্তি দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নেক কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কয় কেন? কয় কেউ যদি কাউকে গুনার কাজ করায়, গুনার কাজ করানোর কারণে যদি তার শাস্তি ডবল হয়, কোনো মানুষকে যদি পরামর্শ দেয়া নেক কাজ করায়, তাহলে ওই মানুষটার কি ডবল নেক হওয়া সম্ভব না? অসম্ভব। কথা কয় না? যদি গুনার কাজ করানোর কারণে তার গুনাহ ডাবল হয়, তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষকে দাওয়াত দেয়া নামাজি বানায়, তাহলে ওই ব্যক্তিরা নামাজ পড়া যতটুকু সব পাইবে, আরেকজনকে দাওয়াত দেয়া নামাজি বানাইলো সব ডবল হবে কি হবে না? যেহেতু নেক অন্যায় করলে ডবল হবে, নেক কাজ করলেও ডবল হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কি? এই জন্য রাসূল বলেন তানহাউনা আনিল মুনকার। তোমার সামনে যদি খারাপ কাজ হয়, আল্লাহর নবী বলেন তোমার যদি হাতে বাধা দেওয়ার শক্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে তাকে হাতের দ্বারা বাধা দাও। হাতের দ্বারা যদি ক্ষমতা না থাকে, তাহলে তুমি কথার দ্বারা তুমি তাকে বাধা দাও। আরে এই কাজ করছো কেন? এটা করা যাবে না। মারামারির দরকার নাই, কিন্তু তাকে মুখের দ্বারা বাধা দেওয়া লাগবে। মুখের দ্বারা বাধা দিলেও যদি তোমার উপর আক্রমণ আসে, আমাদের দেশে তো মাঝে মাঝে কিছু সময় এমন আছে কথা বলা যায় না, কথা বললেই উপরে আক্রমণ আসে কি আসে না? বালা মানুষ, বন্ধু মানুষ, এরপরেও সঠিক কথা বলার কারণে বন্ধুরা শত্রু হয়ে যায়। ইমাম সাহেব মানুষ, তাকে সবাই শ্রদ্ধা করে, কিন্তু হক কথা বলার কারণে তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আলোচনা শুরু হয়ে যায়, তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। কি অ্যাকশন? কয় ডাইরেক্ট অ্যাকশন। কার বিরুদ্ধে? কয় ইমামের বিরুদ্ধে। কয় কেন? কয় ইমামে হাসা কথা কইল কেন? বয়ান তো আমার উপরে পড়ছে। আছে না নাই? এই জন্য রাসূল বলেন তোমার জবানের দ্বারা তুমি প্রতিহিত করবা। যদি জবানের দ্বারাও না পারো, কমপক্ষে মনে মনে চিন্তা করা লাগবে কিভাবে সমাজ থেকে এই অত্যাচার জুলুম প্রতিহিত করা যায়। কি কাজ করলে সমাজ ভালো হবে, কি কাজ করলে দেশের মানুষ ভালো হবে, কি কাজ করলে দেশের মানুষ নামাজি হবে, কোন কাজ করলে দেশের চান্দা উঠে যাবে, কোন কাজ করলে মানুষের জুলুম নির্যাতন উঠে যাবে, কোন কাজ করলে দেশটা সুন্দর হবে, এই পরিকল্পনা তোমার অন্তরে করা লাগবে। যদি না করো, আল্লাহর নবী বলেন তাহলে তোমার ইমানের পরিচয় নাই, তুমি ইমানদার হতে পারবা না।
এই জন্য আমাদেরকে কি করা লাগবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, কি লাগবে না? যদি না করেন তাহলে কি অপরাধ কি হবে? হাসরের ময়দানে যেদিন তুমি ধরা খাইবা, সেদিন তোমার আপনজনেরা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি মামলা দায়ের করবে? আল্লাহ পাক বলেন, শোনো, তোমার সন্তানকে যদি নামাজি না বানাও, তোমার পরিবারকে যদি তুমি দিনের কথা না শোনো, আল্লাহ বলেন, শোনো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ তাআলা বলেন, শোনো, হামিমুন হামিমা। হামিম শব্দের অর্থ হলো এমন বন্ধু যে একজন আরেকজনের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না। আছে না? কয় এমন কর্মী আমি বানাইছি, আমার লাগে জীবন দিতে পারে। তাহলে এই বন্ধুকে কি বলে? হামিমুন বলে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে একজন আরেকজন বন্ধুর জন্য জীবন দেয়। আল্লাহ বলে, হাসরের ময়দানে ওই জীবন দেওয়া বন্ধুগুলো ইয়াসআলু হামিমুন হামিমা। এমন বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হবে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে জিজ্ঞেস করবে না, বন্ধু তুই কেমন আছো? যেই বন্ধুর জন্য জীবন দিল, ওই বন্ধুকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবো না, বন্ধুরে তুমি যে আমার জন্য জীবন দিছিলে, আমার ফাঁসি হয়েছিল কথা শুই না, রায়ের দিন আন্দোলন কইরা তোমার জীবনটা আমার জন্য দেয়া দিছিলে, আজকে তুমি তো আমার কাছে আছো, তুমি কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্যটা কেমন? তুমি কি অবস্থায় আছো? আল্লাহ কয় জীবন দিব, তারপরেও একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না। হামিমুন এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দেয়। আল্লাহ কয় জীবন দেওই না বন্ধু হাসরের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে না। কি দিন একদিন আসবে আমাদের চোখের সামনে, এমন একটা দিন আসবে, অথচ সেই দিনকে আমরা বলে গেছি। যেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমাদের জীবন যৌবনের হিসাব দেওয়া লাগবে, সেই দিনকে আমরা বলে গেছি। আজকে কার জন্য কি করতেছি? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করে, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক ভরপুর নসিহত, ভরপুর ওয়াজ মানুষদেরকে সতর্ক করার জন্য কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা গল্প গুজবের বই পড়ি, উপন্যাসের বই পড়ি। ও যুবক, তুমি উপন্যাসের ভয় পড়তে পড়তে রাত্রি কাটায়া দাও, রাত্রিকে রাত্রি কাটায়া দাও উপন্যাসের বই বইরা, রাত্রিকে রাত্রি কাটায়া দাও নাটকের বই বইরা, রাত্রিকে রাত্রি কাটায়া দিলা আপনার এই যে সংবাদপত্র পড়তে পড়তে এই রাত্রি কাটায়া দিলা। কিন্তু তোমার রব কোরআনে পাকের মধ্যে কালামে পাক নাজিল করে আল্লাহ পাক তোমাকে কি মেসেজ দিল, সেটা তুমি একদিনও কোরআন শরীফটা পড়া দেখলা না। তোমার মতন কপাল পরা আর হতে পারে না। সারাদিন বই পড়ে, সারা রাত্র বই পড়ে তোমার জীবনটা নষ্ট করে দিলে, কাটায়া দিলে, কিন্তু তোমার রব তোমাকে কি মেসেজ দিল তুমি কোরআন পড়লা না। আছে না নাই? কোরআন শরীফ পড়তে পারি না, তর্জমা তো পড়তে পারেন না? এখন তো অধিকাংশ কোরআন বিভিন্ন ধরনের কোরআন তর্জমা নামছে, তাফসির নামছে। যদি আপনি তর্জমা না বুঝেন, তাফসির বললে আপনার ওই তর্জমা বুঝে আসা পড়ে। আপনি ইচ্ছা করলে কোরআন শরীফের তর্জমাটা পড়তে পারেন। ইচ্ছা করলে যেই সূরাগুলি দিয়ে আপনি নামাজ পড়েন, নামাজ পড়ি, মন তো নামাজে টিকে না, মন খালি এদিক সেদিক যায়। আপনার কি মনে করছেন ইমামের মন যায় না? ইমামের মনও যায়, কিন্তু যখন ওই নামাজে দাঁড়ায়া আপনি খেয়াল করবেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে মানুষ কাঁপতে থাকে, কি জানি রায় হয়ে যায়। আসামি যে থাকে, রায়ের যেদিন দিন আসে, কাঁপতে থাকে আমার বিরুদ্ধে কি রায় হয়। দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। ঠিক তদ্রূপভাবে তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াইবা, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, তখন তোমাকে চিন্তা করা লাগবে আমি আমার রবের সামনে দাঁড়াইছি, সুতরাং আমার অন্তরের মধ্যে এদিক সেদিক জায়গা দেওয়া যাবে না। দুনিয়ার খেলতামেশা আসবেই, এ থেকে বিরত রাখা লাগবে। এই কথা মনে মনে চিন্তা করা লাগবে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার রবের সামনে দাঁড়াইছি। কথা বলেন ঠিক? নাম্বার 2 হলো, তুমি যেই সূরাগুলি পড়বা, এই সূরাগুলির অর্থ যদি তোমার জানা থাকে, তাহলে তোমার মন এদিক সেদিক যাবে না।
যখন তুমি আয়াত পড়তে থাকবা, তোমার সামনে ওই আয়াতের তর্জমাটা যখন আসবে, তখন তোমার নামাজের মধ্যে তোমার মন বসে যাবে, তখন তোমার মন এদিক সেদিক যাবে না। তাহলে কি বললাম, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন বান্দার হেদায়েতের জন্য, কিন্তু আমরা কোরআন পড়ি না, তর্জমা পড়ি না। দুনিয়ার সমস্ত বইগুলি পড়লাম, কিন্তু কোরআন শরীফ তর্জমা পড়তে পারি না। আল্লাহ বলেন শুনো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, শুধু দেখবে না, চিনবেও। কি করবে? দেখবে না, চিনবেও। আল্লাহ বলে ওই হাসরের ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে, বন্ধু বন্ধুকে দেখবে যে ও আমার জন্য জীবন দিয়েছিল, কিন্তু ওই এক বন্ধু আরেক বন্ধুকে কি করবে না? জিজ্ঞেস করবে না, দেখার পরেও জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন ইয়াউমাইদিন বিবানি, জিজ্ঞেস করবে না, ভালো কথা। 2 নম্বর হলো ইয়াওয়াদ্দুল মুজরিমু, মুজরিম শব্দের অর্থ হলো গুনাহগার। যারা গুনাহগার হবে হাসরের ময়দানে তারা বাঁচতে চাইবে, আল্লাহ আজকে আমাকে বাঁচায় দাও। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, আমার সন্তান সন্ততিকে উৎসর্গ করে দিলাম তোমার নামে, আজকে আমার সন্তান সন্ততি তোমার নামে দেয়া দিলাম, আজকে আমার সন্তানদেরকে জাহান্নামে বইরা আমাকে আজকে ছেড়ে দাও। যেই সন্তানের জন্য বাবা সব করলো, নিজে না খায়া সন্তানকে পড়াইলো, নিজে করলো না, সন্তানকে পড়াইলো। ভালো একটা মাছ কিনলে কয় আমার ছেলেটা মাদ্রাসায় পড়তেছে, মাছের কাল্লাটা ছেলেরে দে, ভালো খাবারটা ছেলেরে দে। হ্যাঁ, মাছের পিস আছে ঘরে 2টা, মানুষ 3 জন, বাবা কয় আমার খাওয়া লাগবো না, মা কয় আমার খাওয়া লাগবো না, ছেলেটা খাক। কথা বলেন ঠিক নেই? ঠিক না? ওই ছেলেকে হাসরের ময়দানে বাবা বলবে, আল্লাহ আমি গুনাহগার হয়ে গেছি, জাহান্নামের যেই ভয়ের কথা শুনেছি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমার ছেলেটাকে আমার মেয়েটাকে তোমার নামে উৎসর্গ করে দিলাম, ওই ছেলে আর মেয়ের বিনিময়ে আজকে হাসরের ময়দানে আমাকে নাজাত দিয়ে দাও। চিন্তা করেন কি অবস্থা হবে। যেই ছেলের জন্য সব করলো, হাসরের ময়দানে ওই ছেলেটাকে জাহান্নামে দিয়ে আসে, নিজে বাঁচতে চায়। কি করবে? নিজে বাঁচতে চায়। এরপরে আল্লাহ বলেন শুধু কি তাই? আল্লাহ বলেন না, না হবে না, তোমার সন্তান সন্ততি দিয়ে আজকে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বান্দা কয় আল্লাহ আরো লাগবো নি? তাহলে শোনো, ওয়াসাহিবাতিহি, ও আল্লাহ, যে স্ত্রীকে আমি খুব বেশি ভালোবাসতাম, আমি যে স্ত্রীর জন্য পাগল ছিলাম, ঈদের সময় নিজে কাপড় কিনে নাই, নিজের নতুন জামা নাই, কিন্তু স্ত্রী বায়না করেছে তাকে নতুন শাড়ি না দিলে চলবে না, ঈদের সময় তাকে নতুন মার্কেট না করে দিলে চলবে না, ঈদের সময় তাকে নতুন ভালো 3 পিস না কিনে দিলে চলবে না, লেহেঙ্গা জামা না কিনে দিলে চলবে না। আল্লাহ, নিজে জামা পরি নাই, ঈদের সময় পুরান জামা দিয়ে ঈদ করলাম, কিন্তু স্ত্রীকে লেহেঙ্গা কিনে দিলাম, জামা কিনে দিলাম, মার্কেট করে দিলাম। ও আল্লাহ, এত মহাব্বত আমি করতাম, আজকে আমার স্ত্রীকে তোমার রাস্তায় কুরবান দেয়া দিলাম, আমার স্ত্রীকে দেয়া দিলাম, এখন তুমি আমাকে ছেড়ে দাও। কি কয়? আমার স্ত্রীও দিলাম, আগে কইছে কারে দিলাম? ছেলে মেয়েরে দিলাম, পরে কয় আমার স্ত্রী দিলাম। আল্লাহ কয় হবে না, তোর স্ত্রী দিলেও হবে না, তোর গুনার ভার তোমাকেই বহন করা লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ কয় দুনিয়া হয়নি, টাকা ছিল, টাকার বিনিময়ে তোর নাম কাটায় আরেক রিস্কাওয়ালার নাম কেসের মধ্যে ঢুকাই দিছস, তোর নাম সলিমউদ্দিন, আরেক রিস্কাওয়ালার নাম সলিমউদ্দিন,
তোর নামটা 1 কোটি টাকা দিয়া কাড়ায়া ওই রিস্কাওয়ালা সলিমুদ্দিন নাম ঢুকাইয়া দিছস। একজনে অন্যায় করলো, খুন করলো, একজনে জেল খাটলো, আর একজনে এমন ব্যবস্থাপনা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ কয় ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা দুনিয়া না, ঘুষ দিয়া তুমি বাইচা দেয়া আরেকজনকে ঢুকাইয়া দিবা, এটা হবে না। তোমার গুনার পাইচিত্ত তোমাকেই করা লাগবে। বান্দায় কয় বুঝছি, আল্লাহ তাও হইছে না বুঝি তোমারে, তাহলে আর কারে চাও? এবার বান্দা কয় ও আখি, কয় আল্লাহ স্ত্রী তো আমার রক্তের সম্পর্ক না, বান্ধনের সম্পর্ক। কে সম্পর্ক? কথা কয় না, কিসের সম্পর্ক? বান্ধনের সম্পর্ক। কিসের বান্ধন? স্বামী স্ত্রী বিয়া শাদীর বান্ধন। কয় আল্লাহ বুঝছি তুমি রক্তের মানুষ, না দিলে বুঝি তুমি খুশি হইবে না। এবার বান্দা বলে ও আখি, আল্লাহ আমার মুক্তিপণ হিসাবে আমার ভাইটারে আমি যা দিলাম, আমার ভাইটা তো আমার রক্তের ভাই, তাই কথা বলেন ঠিক? কয় স্ত্রী তো রক্তের ছিল না, এবার রক্তের দাও দিলাম, বাইরে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। আল্লাহ কয় হবে না, বাইকে দিলেও হবে না। এবার ওই ব্যক্তিটা বলবে, গুনাহগার ব্যক্তি বলবে ওয়া ফাসিলাতিল্লাতি তুউবি, কয় আল্লাহ আমি গরিব ছিলাম, নিজের বাসা বাড়ি ছিল না, আমার পাশের বাড়ির লোকে আমাকে বাড়ি বান্ধা থাকার জন্য জায়গা দিছে, হের বাড়িতে থাইকে ব্যবসা বাণিজ্য কইরা কোটি কোটি টাকার মালিক হয়েছি, এমন ঘটনা আছে না নাই? বিশেষ করে গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় একজনের জমি নাই, আরেকজনে কয় আমার বাড়িতে জমির অভাব নাই, আমার বাড়িতে তুই ঘর বান্ধা থাক, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন শোনো, দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে নিজের জমি থাকবে না, আরেকজনের দয়া কইরা পরশয়া বলবে আমার বাড়িটা অনেক বড়, আমার বাড়িতে তুই ঘর উঠা, ঘর উড়ে ওই ঘরের মধ্যে থাক, পারলে ঘরের আশেপাশে কিছু সিমের বিচি, কিছু লাভের বিচি তরি তরকারি কইরা খাইছে, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ওই বেকলটা বলবে আল্লাহ বুঝছি আপনজন সবই তো দিলাম, ও ফাসিলাতিল্লাতি তুউবি, যারা আমাকে আশ্রয় দিয়েছিল আমি তাদেরকেও তোমার রাস্তা উৎসর্গ করে দিলাম, আজকে আমাকে ছেড়ে দাও, তাদেরকে তুমি পাকড়াও করে জাহান্নামে নিয়ে যাও। কি বুঝেন? যারা জায়গা দিলেন সে বলতেছে আল্লাহ তারেও দিলাম তোমার নামে। এটা তো পরকালের ব্যাপার, দুনিয়ার মধ্যেই তো দেখা যায় অনেক সময় এমন হয়, একজনের থাকতে দিছে বাড়ির মধ্যে, এখন যে থাকতে দিছিল ওই লোক মারা গেছে, এখন অনেক দিন থাকতে 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 এখন নহল দলিল বানায়া হ্যাঁ বাড়ির মালিক হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? মালিক হয়ে গেছে, আসলে সে বাড়ির মালিক না, তারা দিছিল থাকতে, এখন সে বাড়ির মালিক হয়ে গেছে। আল্লাহ কয় ওই লোকটাও হাসরের ময়দানে বলবে আল্লাহ যে আমাকে আশ্রয় দিয়েছিল আমি তাকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম, তাকে আজকে তোমার নামে দিয়ে দিলাম, মুক্তিপণ হিসাবে সবাইকে দিয়ে দিলাম, তারপরেও আল্লাহ আজকে আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ বললে হবে না, কি কয়? আল্লাহ বলবে হবে না, সবাইকে দিলেও তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে না। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ কয় শুনো, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ যাই দাও, এটা কাজ হবে না। ওমান ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা আছে, তামাম পৃথিবীর মধ্যে যা আছে, সব জমি, সব অর্থ সম্পদ, সব টাকা পয়সা, সোনা দানা যদি সব কিছু দিয়ে দাও, তারপরেও আজকে তোমাকে আর ছাড়া হবে না, তুমি নিজেকে নিজে রক্ষা করতে পারবে না। কি কয়? সব দিয়া দিলেও হবে না। সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলেন কাল্লা, কখনো হবে না, কখনো হবে না। আজকে দুনিয়ার সব কিছু দিয়া দিলেও তোমাকে নাজাত দেওয়া হবে না। ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা একটা লেলিহান আগুন। আল্লাহ পাক বান্দাকে আবার বলতেছে দুনিয়ার সব কিছু দেওয়া দিলেও
ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে পারবে না। নিজেকে রক্ষা করার মতো শক্তি তোমার নাই। এরপর আল্লাহ পাক বলেন নাজ্জাআতান লিশ-শাওয়া, কয় কেমন আগুন? কয় দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে আগুন লাগলে কলিজা পর্যন্ত পুড়তে পারে না, শরীরের চামড়া পড়লেই লোকটা মারা যায়। আল্লাহ বলেন এমন জাহান্নামের আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে, যেই আগুনে যাওয়ার পরে তোমার চামড়াগুলি উঠে যাবে। কি করবে? চামড়া উঠে যাবে। এই জন্য আমার ভাইরা, নিজেকে আমলের মধ্যে নেওয়া লাগবে। 2 নাম্বার হলো নিজেকে বাঁচানো লাগবে, আমাদের সবাইকে বাঁচানো লাগবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন নিজে বাঁচবা, অপরকে বাঁচানোর জন্য 2 নম্বর পদ্ধতি হলো উদউ, ডাকবা, ইলা সাবিলি রব্বিকা, রবের দিকে। কার দিকে? আল্লাহর রাস্তার দিকে তুমি মানুষদেরকে ডাকবা। কেমনে ডাকবা? বিল হিকমাতে ওয়াল মাউইজাতে। আল্লাহ বলে তুমি তাদেরকে হিকমতপূর্ণ কথা এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের পথে ডাকবা। আসলে আমাদের দেশে ইমানদারদেরকে দাওয়াত দেয়, কিন্তু সিস্টেম হলো ইমানদার বেঈমানদেরকে দাওয়াত দিবে, ইমানদারদেরকে তালিম দিবে। ইমানদারদেরকে কি দিবে? তালিম দিবে। আর ইমানদার বেঈমানদেরকে ইমানের দাওয়াত দিবে। এই কথাটা আমরা ভুলে গেছি। এখন দাওয়াত দিছি, কি দাওয়াত দিছে? ইমানের দাওয়াত। ওই করে তো ইমান আছে, যার ইমান আছে তার কে ইমানের দাওয়াত দাও? বা ইমানের দাওয়াত দিতে হবে, যার ইমান নাই তাকে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর আল্লাহর নবী বেঈমানদেরকে আপনার বিভিন্ন জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে আল্লাহর নবী ডাকতেন, ডাইকা তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। এমনকি যদি কিছুদিন না আসতো, এমনও ঘটনা ঘটছে আল্লাহর নবী খাবারের ব্যবস্থা করে বেঈমানদেরকে একত্রিত করে তাদেরকে দ্বীনের দাওয়াত দিছে। এটা কি হিকমত? এটা কি না হিকমত? দেখেন সুফি মুফতি আযম গাছী রহমতুল্লাহ আলাইহি নিজেকে বাঁচা এবং সবাইকে বাঁচানোর জন্য আমাদেরকে ওজিফা দিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে বললেন, নামাজ পড়তে বললেন, হালাল রুজি খাইতে বললেন। এবার বাকি রইল দাওয়াত। এই জন্য হিকমতপূর্ণ 29তম বিশ্বজনীন প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এটা কেন করা হয়েছে? ওই বিশ্বজনীন প্রার্থনা সভার মধ্যে আপনার সমস্ত জাতিদের যারা প্রধান তাদেরকে দাওয়াত দেওয়া হয়, আর এখানে উপস্থিত করা হয়। হিকমতটা ভালো করে বুঝেন, না হলে আবার সমালোচনা করবেন উল্টা। হিকমতটা ভালো করে বুঝেন। সমস্ত জাতিদের প্রধানদেরকে উপস্থিত করা হয়। এই যে আমাদের সামনে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর সোমবার পরে এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, ওখানে একটা মাহফিল হবে। ওখানে সমস্ত জাতিদের প্রধানদেরকে দাওয়াত দিয়ে আনা হয় এবং আনার পরে তাদের সামনে কালিমায়ে শাহাদাত পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কি দ্বীনের দাওয়াত হলো কি হলো না? দ্বীনের দাওয়াত হলো। এখন যার অন্তরের মধ্যে বুঝবে যে না এই কালিমা আমার পড়ার দরকার, তারে যদি মনে চায়, সে যদি কালিমা পড়ে নেয়, তাহলে সে মুসলমান হয়ে যাবে। তাহলে হিকমতের সাথে কি হলো? দ্বীনের দাওয়াত দেওয়া হলো হিকমতের সাথে। আল্লাহ বলছে হিকমতের সাথে দাওয়াত দাও। এখন তাদেরকে যদি তাদের গির্জার মধ্যে আপনি দাওয়াত দেন, তাহলে আপনারা জঙ্গি বললে আপনারা জেলখানায় ঢুকাই দেবো। কথা বলেন ঠিক নেই? জঙ্গি আইছে। আর তারে যখন ওখানে আইনা তার সামনে যখন কালিমা শাহাদাত পড়বেন, আপনারা জঙ্গি বলতে পারবে না। পারবে নাকি? আপনারা জঙ্গি বলার সুযোগ নাই। তার সামনে আপনি কালিমায়ে শাহাদাত পড়েন, তার সামনে কালিমায়ে শাহাদাতের ফজিলত বর্ণনা করেন, তখন সে তার মন রুজহাত হয়ে যাবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছী রহমতুল্লাহ আলাইহি এই জন্য এই তরিকার মধ্যে একটা সিস্টেম করা হয়েছে, বিশ্বজনীন প্রার্থনা সভা। ওখানে সবার জন্যই দোয়া করা হয়। আল্লাহ নবীর অনেকে কয় হুজুর বেঈমানদেরকে জন্য কি দোয়া করা জায়েজ? আমি আপনাদেরকে এটার উত্তর বলি, আপনারাই উত্তর দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, আল্লাহর নবী ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহর নবী 2 জন ব্যক্তির জন্য দোয়া করছিলেন, আল্লাহ
হয়তো উমরকে নাইতে আবু জাহেলকে তুমি হেদায়েত দান করে দাও, তাদেরকে মুসলমানের মধ্যে দীক্ষিত করো। তখন কি হযরত উমর মুসলমান হয়েছিল? তাহলে তারা কি ছিল? বেঈমান ছিল। তাহলে আল্লাহ রাসূল বেঈমানের জন্য দোয়া করছে না ইমানদারের জন্য দোয়া করছে? কথা বলে না। কার জন্য দোয়া করছিল? তারা বেঈমান ছিল। তারা বেঈমান থেকে যেন ইমানদার হয়, আল্লাহ রাসূল সেই দোয়া করার পরে আল্লাহ পাক হযরত উমরের ব্যাপারে দোয়া কবুল করলেন, আবু জাহেলের ব্যাপারে দোয়া কবুল হয় নাই। আল্লাহর নবীর সেই দোয়ার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে হযরত উমর বলেন, হে বেলাল, আজকে থেকে আর গোপনে আযান হবে না, আজকে থেকে প্রকাশ্যভাবে মক্কার মধ্যে উচ্চ কণ্ঠে তুমি আযান দিবা। যদি কারো সাহস থাকে আজকে আমার সামনে তোমাকে বাধা দিতে আসো, তার সাথে বোঝাপড়া আমার হবে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত উমর মুসলমান হলেন। তাহলে বোঝা গেল হেদায়েতের জন্য দোয়া করা এটা নাজায়েজ না, বরং নবীর সুন্নত। এটা হলো নবীর সুন্নতের আসল। এটা কথা বলেন ঠিক না? এই জন্য জবান আর মুজাদ্দেদ সুনিউদ্দিন আযান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিস্টেম করেছেন মানুষদেরকে হিকমতের মাধ্যমে দাওয়াত দেওয়ার। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা একবার যান, দেখেন আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে তেলঘাট থেকে সকাল কটা? 8টা, 7:30টার সময় গাড়ি ছাড়বে। আপনারা এখানে উপস্থিত থাকবেন, আপনাদের টাকা পয়সা দেওয়া লাগবে না এবং নাস্তার ব্যবস্থাও থাকবে। আপনারা একদিন যায় দেখেন ওখানে কি হয়। অনেক মানুষ না জানি না বিভিন্ন মন্তব্য করে, আসলে জানে না, এটার হিকমত জানে না। আর আমরাও আপনাদেরকে এভাবে বুঝাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আপনি যান, যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এই তরিকাটা কি তরিকা, এই তরিকার মাধ্যমে কিভাবে মানুষদেরকে হিকমতপূর্ণ মানুষদেরকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলি বললাম আমল করার এবং আমাদের এই বিশ্বজনীন প্রার্থনা সবাই আমরা যেন সবাই উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা